জবানকে সংযত করে রাখবেন। আল্লাহর নবীর শানে শব্দ চাইলেও যদি 19-20 হয় আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা? বানানি কথা বলতেছি। এবার আসেন কোরআন থেকে দলিল দিই। আল্লাহ পাক কোরআনে বলছেন, একদিন সাহাবীরা নবীজিকে বলল রাইনা। রাইনার অর্থ বুঝতে হবে। আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? বুঝতেছেন আপনারা? রাইনা মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে আপনি তাকান, আমাদের দিকে আপনার রহমতের দৃষ্টি দিন। এই সেন্সে সাহাবীরা বলেছেন রাইনা। কিন্তু রাইনা শব্দের আরেকটা অর্থ রয়েছে অন্য ভাষা, যেমন DATE, ডেট। ডেট মানে হচ্ছে তারিখ, আবার এই ডেট মানে ইংরেজিতে আরেকটা অর্থ খেজুর, ঠিক না? তো ওই রকম রাইনা শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে রাখাল। বুঝতে পারছেন? তাহলে রাইনা বলে নবীজিকে যখন সম্বোধন করা হলো, তখন আরেকটা অর্থ যেহেতু রাখাল, তাই আমার নবীর শানে এই শব্দটা আল্লাহর পছন্দ হয়, তাই আল্লাহর সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন যে হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর সম্মানে রাইনা শব্দ ব্যবহার করো না, তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে নজর করুন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন যে তোমরা রাইনা বলো না, উনজুরনা বলো। এখন যদি কেউ রাইনা বলেন তার ঈমান থাকবে না। তাহলে সামান্য এই শব্দের জন্য যদি ঈমান চলে যায়, তাহলে যে বলবে আমার নবী মরে গেছে তার কি অবস্থা? যে বলবে আমার নবী আমার মতোই মানুষ তার কি অবস্থা? যে বলবে আমার নবী হাসরের ময়দানে চিন্তিত থাকবে, তার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়, তার কি অবস্থা? চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী নেকির পাল্লা আর তার পাপের পাল্লা দিয়ে সে কি করবে? আমার নবীর কোনো পাপ আছে? যে বলবে আমার নবীর পাপ আছে সে কাফের। আমার নবী জান্নাতের মালিক, জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আমার নবীকে দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, যাকে খুশি তাকে ঢোকাবে। শুধু তাই না, আমার নবীর দুই সন্তান, দুই নাতি আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তারাও জান্নাতের সর্দার, তারা দরজা মুবারকে দাঁড়িয়ে থাকবে জান্নাতের, যারে ইচ্ছা ঢুকাবে, যার ইচ্ছা বের করে দিবে, কিচ্ছু করার নেই। হাসান হুসাইনের বিরোধিতা করে তুমি জান্নাতে যাবে, তাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে জান্নাতে যাবে তুমি, তাই না? বুখারী শরীফের সহিহ হাদিস। আমি যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের বাইরে বলেছি না, আরবি ইবারত ছাড়া বলেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে এবং আল্লাহর নবীর সাদকা মুবারকে আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি না। আমি গানও গাইতে পারি না, সুর করে বক্তব্য দিতে পারি না। আমি আরবি ইবারত বলবো, অর্থ করব এবং সেটা একটু বর্ণনা দিয়ে বুঝিয়ে দিব। নিজে থেকে কিছুই বলবো না, বানিয়ে কিছু বলবো না ইনশাআল্লাহ। বলেছি কি নবীজি জান্নাতে যাকে খুশি তাকে ঢোকাবেন, বলেছি না? আল্লাহর নবীর হাদিস, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আমাকে দেয়, আমি নবী হচ্ছি দেনেওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য কি দেনেওয়ালা হে সচ্চা हमारा নবী। আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, কিন্তু বন্টনকারী দেয় হচ্ছে বারগাহে রিসালাত, আমার নবীর দরজা থেকে, আমার নবীর চৌকাঠ থেকে, আমার নবীর কদম মুবারক থেকে সেটা হাসিল করতে হয়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন যে নবী দরকার নাই, সরাসরি আল্লাহ পাবো, আপনার থেকে বড় বেঈমান আর কেউ নাই। কার সিলাই চিনলি খাও, মোল্লা ছিল না। আল্লাহর নবীর শান ও আজমত আমার আগের বক্তা উনি বলে গিয়েছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন। সকল নবী আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম যত নবী আছে তাদের সম্মান, শান ও আজমত যেখানে শেষ, আমার নবীর শান ও আজমত সেইখান থেকে শুরু। সুবহানাল্লাহ। তাদের মুজিজা যেখানে শেষ, আমার নবীর মুজিজা সেইখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি বলেছেন?